এরকম করে করতে থাকো এক একটা। দেখো, বদমাস রুল অনুযায়ী আমরা কি জানি যে আগে কি কাজ হবে? এই যে যদি বার থাকে তার আগে কাজ হবে, তারপর ব্র্যাকেট, কি জয়েন করছো, ব্র্যাকেট, ভাগের কাজ আগে, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, তো এখানে আমি আসছি না। একবারে ডিরেক্ট অঙ্কে চলে আসছি। 2 - 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 6 - 5 - 4 - 3 তার বার। তাহলে কার কাজটা আগে হবে? এখানে বারের কাজটা করো এটা নিজেরা, একদম ছোট্ট অঙ্ক। তাহলে 5 - 4 - 3, 4 - 3 মানে কি? 1। তাহলে 5 - 1, তাহলে 2 - 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস 5 থেকে একবার দিলে কত হয়? 4। তাহলে 6 - 4 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে 2 - 3 মাইনাস 6 থেকে 4 বার দিলে কত হয়? 2 হয়। আর 3 - 2, তাহলে +2 -3 - 2, -3 +2 পড়ে থাকলো -3। সবারই -3 উত্তর হচ্ছে। হুম। আচ্ছা, আমি এখানে নিয়মটা আরেকবার বলে দিই যে সিম্পলিফিকেশনের মেন রুল হচ্ছে বদমাস রুল। তো কি ফার্স্টে বার বা রেখা বন্ধনী, মানে এই যে উপরে যেটা যেটা ধরো এই 5 - 3 এরকম থাকলে বারের কাজ আগে হবে। সিম্পলিফিকেশনে বারের কাজ সবসময় আগে হবে, এ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাবে বারের কাজ। তারপর কি প্রায়োরিটি পাবে? ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যেটি লেখা থাকবে, ধরো বাইরে ভাগ লেখা আছে, বাইরে ভাগ লেখা আছে, আর ধরো ব্র্যাকেটে প্লাস লেখা আছে, সামথিং প্লাস মানে 2 + 3। আর এখানে ধরো ধরো 10 ভাজিত 2 লেখা আছে। তো এই 10 ভাজিত 2 এর থেকে এই 2 + 3টাকে প্রায়োরিটি পাবে, কেন? এই ব্র্যাকেটের মধ্যে আছে। আবার ব্র্যাকেটের মধ্যে কেউ আছে, কেউ আবার বারের মধ্যে আছে, তাহলে এই বার আগে প্রায়োরিটি পাবে। তো এটাই বলছে যে বার আগে প্রায়োরিটি পাবে, সব থেকে আগে কি বার, বার আগে প্রায়োরিটি পেলো, তারপর কি পাবে? তারপর ব্র্যাকেট, ব্র্যাকেট পাবে। তারপর হচ্ছে অফ, অফ পাবে। অফ মানে কি? গুণ। যদি অফ লেখা থাকে, গুণ লেখা থাকলে হবে না। যদি অফ লেখা থাকে তাহলে সে প্রায়োরিটি পাবে আগে। তারপর কি? ভাগ, তারপর গুণ, তারপর হচ্ছে যোগ, তারপর বিয়োগ। এই ক্রমটা আমাদের মেনে চলতে হবে অল টাইম। এটা না মানলেই পরীক্ষার হলে ভুল হবে। এবার যে যে অঙ্কগুলো আমরা দেখবো সেইগুলো করলেই বুঝতে পারবো। এই দেখো ফার্স্ট এখানে কি আছে? তাহলে এই যে টোটালটা আছে, তাহলে এখানে কার কাজ আগে হবে? এই বারের কাজ। এই দেখো 4 - 3 উপরে বার আছে, আমি ওই জন্য 4 থেকে 3 বার দিলাম, কত হলো? 1। তাহলে 5, এই যে মাইনাস ছিল, -1 হয়ে গেল।
তারপর কার কাজ আগে হবে, এই ব্র্যাকেটের কাজ আগে হবে। 5 - 1 আমি কি করলাম 4, এই যে 4, আর এই দেখো সেকেন্ড ব্র্যাকেট পড়ে গেছে, এটা সেকেন্ড ব্র্যাকেট ওখানেই আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে হবে। 2 - 3 থেকে আমি ফট করে -1 করতে পারবো না এখানে, কারণ আমাকে ব্র্যাকেট আছে। তাহলে 6 - 4 কত হবে, -6 - 4 হচ্ছে আমার 2, এটা +2, আর এই যে এখানে বাইরে মাইনাস আছে ওই জন্য -2। তাহলে 2 - 3 -2, -2 +2 কেটে গেল, হয়ে গেল -3। চলো পরেরটা। চলো এটা করো। এখানে দেখো গুণ আছে, ভাগ আছে, প্লাস আছে, আর হচ্ছে এর আছে। এই এর কাজ সব থেকে আগে হবে এখানে। করো এটা নিজেরা, তারপর তো আমি করবোই। তাহলে 4 - 8 ইন্টু, তাহলে চলো 4 - 8 থেকে আমি কি লিখতে পারি, যে 48/10। কেন না পয়েন্ট থেকে তুলে দিচ্ছি, আমি কিন্তু কাজ করছি না কিছু, জাস্ট রেখে দিচ্ছি। 1.8 থেকে আমি কি লিখতে পারি, 18/10, সুবিধার জন্য। ভাজিত 36/10, 10 কেন, যে দশমিক তুলে দিচ্ছি, প্লাস 54/10। এর এইবার এই কাজটা আগে হবে, এর 1/9 -1/5। তাহলে এর কাজটা আগে হবে, তাহলে 9 কত দিয়ে কাটবে, 9 × 6 = 54, তাহলে 6/10 হলো আমার, 6/10। এইবার এই দেখো গুণ আছে, এখানে ভাগ আছে, তাহলে এটা কি করবো, আমি আগে ভাগের কাজ করব। 48/10 গুণিত 18/10, ভাগটাকে গুণ করে দেবো, তাহলে একটু উল্টে যাবে আমার, গুণিত 10/36, প্লাস 6/10, এরটা কেটে গেছে, 6/10 -1/5 হলো। তাহলে এখানে আমার গুণগুলোর কাজ করব। এই 10, এই 10 কেটে দিলাম, 18 একে 18, 18 দুগুণে 36 কেটে দিলাম, 2 একে 2, আর হচ্ছে আমার 24 দুগুণে 48। তাহলে আমার কি থাকলো, যে 24/10, তারপর 6/10 প্লাস 24/10 প্লাস আমার 6/10, আর কি থাকলো আমার -1/5, -1/5। এবার একদম এলসিএম করে করব নিচেরটা। তাহলে 10 10 5 আছে, নিচেতে এলসিএম 10, 10 একে 10 1, তাহলে 24, প্লাস 10 একে 10 1 6, মাইনাস 5 দুগুণে 10, তাহলে হচ্ছে যাবে আমার -2। তাহলে কি হবে, 24 আর 6 কত, 30, 30 থেকে -2 বাদ দাও, কত হবে 28, 28/10। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, 2.8। সবাই বুঝলে? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, চলো পরেরটা। এইটা করো, এইটা 598 প্লাস 479 তার স্কোয়ার, মাইনাস 598 মাইনাস 479 তার স্কোয়ার বাই 598 ইন্টু 479। এবার দেখো এটা আমি যখনই দেখলাম না, আমি সংখ্যাগুলোকে আমি দেখলামই না, আমি কি দেখলাম, হ্যাঁ বলো, হ্যাঁ আমি কি দেখলাম, আমি দেখলাম এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই এ বি। আমি এইটা দেখলাম, আমি এটা দেখতে পাইনি, আমার অটোমেটিক মাথায় চলে এলো এটা, যে 598 হচ্ছে আমার এ, 479 হচ্ছে আমার বি, তাহলে কি হলো, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই এ বি। এবার এ প্লাস বি তার স্কোয়ার মানে কি জানি আমরা, বলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস ব্র্যাকেটে এ মাইনাস বি তার স্কোয়ার মানে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে, বা এটাকে একটু ভেঙে নিই। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে আমার কি থাকলো 4ab। আর আমার এই নিচেরটা কি আছে, এবি আছে, তাহলে আমি বলতে পারি 4ab বাই এবি, এবি এবি কেটে গেল সমান আমার 4। ক্লিয়ার? তাহলে আমার এইটা কাজেই লাগলো না, আমার জাস্ট আমি চোখে ফেললাম যে এ মাইনাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। ক্লিয়ার? কারো ডাউট আছে? না স্যার। পরেরটায় যাই আমি, চলো পরেরটায়। এটা দেখো, এটা তোমরা নিজেরা করো, হয়ে যাবে একই। চোখ কি বলছি, চোখ এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই এ বি প্লাস এ বি, দেখো হয়ে যাবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচেরটা হচ্ছে, ঠিক আছে? এটা এ স্কয়ার, হ্যাঁ, এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাসটা, আর নিচেরটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ওটাকে হচ্ছে যেরকম এতে ভাঙবে 2ab, আর ওখানে পড়ে থাকবে, আর এখানে মেবি 2ab দিয়ে এখানে ab কেটে গেলে ওখানে দাঁড়ান দেখি। বাইরে আছো নাকি? বাইরে আছো, খাতা পেন নেই? হ্যাঁ স্যার। না স্যার। বুঝতেই পারছি। যারা যারা করছো খাতা পেনে করো। এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই এ বি প্লাস এ বি, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা কি হচ্ছে আমার, না এটা হচ্ছে, এটা আমি কি ধরলাম এ ধরলাম, এটা আমি কি ধরবো বি ধরবো, তাই তো? তাহলে আমার কি দাঁড়াচ্ছে, না আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমার দাঁড়ালো। তাহলে এখান থেকে আমি কি ভাঙবো, না সূত্রটা ভেঙে দিই। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই নিচে যেটা আছে সেটা স্যার স্কোয়ার 2 প্লাস হবে? বি স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্যার 2 এবার হবে? কি, হ্যাঁ এবার কি হবে, এইবার এই মাইনাস 2ab প্লাস 2ab আমি কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো উপরে, উপরে আমার থাকছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হয় 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার 2b স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস, তোমাদের জন্য তো ভাঙছি, হ্যাঁ স্কোয়ার প্লাস পরীক্ষা হলে তো ভাঙবে না, 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দুইটা কমন নিয়ে নেবো আমি, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে দাও, 2 পড়ে থাকলো, তাহলে 2 হচ্ছে একদম সঠিক উত্তর। এটা এখান থেকে বোঝা যাচ্ছিল 2 অ্যান্সার আসবে। ক্লিয়ার? জাস্ট সূত্রটা আমি ভেঙে দিচ্ছি, আর কিছু না। ক্লিয়ার ক্লিয়ার সবারই? কারো ডাউট থাকলে বলো। কারো ডাউট আছে? ডাউট আছে বলো, কোন জায়গাটা ডাউট? আচ্ছা কারণ তারপরে চলে যাই। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 47, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি, না এটা কিছু একটা ডেটা ইনডিকুয়েট আছে, এটা টার্ম গোলমাল হচ্ছে এটা। চলো এটা করো। এ প্লাস বি প্লাস সি সমান 13, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 69, তাহলে এ বি বি সি সি এ কত? দেখো এ প্লাস বি প্লাস সি সমান আমার বলেছে 13, তাই তো? আর বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান বলেছে 69। আমাকে বার করতে হবে এ বি বি সি সি এ। মন্দিরে এটা ট্রাই করো। তাহলে এই এ প্লাস বি সমান 13, তাই তো? সমান আমি
আমি এটা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি সমান 13। আমি এটা লিখতে পারি a প্লাস বি প্লাস সি পুরোটার হোল স্কোয়ার সমান 13 স্কোয়ার। লিখতে পারি তো, হ্যাঁ কি না? উভয় পক্ষকে আমি স্কোয়ার করলাম, লিখতে পারি। দিয়ে এবার এটা আমি ভাঙবো, এ প্লাস বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ারকে আমি ভাঙবো। কি হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc। সূত্র, হ্যাঁ, এগুলো সব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। 2ab প্লাস 2bc প্লাস 2ac সমান 13 স্কোয়ার কত, 169। তাই 13 স্কোয়ার 169, 13 স্কোয়ার। এইবার স্যার দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেখো দেওয়া আছে, তাহলে আমি মানটা এখানে পুট করে দিই 69 প্লাস 2ab 2bc 2ac। তাহলে আমি এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, কমন নিলে আমার ab প্লাস বিসি প্লাস এসি সমান হয়ে যাচ্ছে আমার কত, 169। তাহলে এই 69 কে আমি ওদিকে নিয়ে চলে যাবো, 160 মাইনাস 69 কত হবে, 100 হবে আমার। ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 2 ইন্টু, তাহলে এবার 2টাকে আমি ওদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে আমার, এবি প্লাস বিসি প্লাস এসি সমান হয়ে যাবে আমার কি, 100/2। তাই তো, গুণ আকারে আছে, এটা ভাগ আকারে চলে আসবে, তাহলে কত হবে 50। এবি প্লাস বিসি প্লাস সি সমান হয়ে যাচ্ছে আমার 50। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করলাম? হ্যাঁ স্যার। মন্দিরে কত অ্যান্সার এসছে? স্যার 50। ঠিক আছে, চলো পরেরটা। একদম পাতি মান বসিয়ে দাও, এ আর বি এর, বেরিয়ে যাবে। এটা 3A আর এটা 2B। এ সমান 3a বলছো কেন? এ সমান তো a/b সমান 2/3 তো। স্যার ওখান থেকে তো আমি বলতেই পারি যে A সমান 3, না পারিনি? দেখো, a/b সমান 2/3 মানে কি, 2x মানে a/b মানে কি বলতে পারি আমরা, 2:3 এটা বলতে পারি তো, মানে 2x হ্যাঁ 3x এটা বলতে পারি তো। তুমি a সমান 3 কেন বলবে, a সমান 2 বলো। a/b তো 2:3 দিয়েছে, তাই না? তুমি a কে 2 হ্যাঁ ধরো, b কে 3 ধরো। আমি তুমি, আমি এদিক ওদিক গুণ করে দিয়েছিলাম। হ্যাঁ তুমি উল্টো করছো। তাতে এখানে এর জায়গায় 2, বি এর জায়গায় 3 বসাও, দেখো হয়ে যাবে। 21/9 মানে হচ্ছে 7/3। ওইরকমই আছে, যেটা আসবে। চলো করি তাহলে আমি, না 3a সমান 5b, তাহলে 3 ইন্টু এর মান কত 2 প্লাস 5 বি এর মান কত 3/3 এর মান কত 2 মাইনাস 5 বি এর মান কত 3। তাহলে কত হচ্ছে আমার, 3 × 6 প্লাস 15/6 মাইনাস 15। তাহলে 15 আর 6 কত হয়, 21। আর 6 মাইনাস 15 কত হয়, হুম, 9 স্যার। 9 না মাইনাস, মাইনাস 9, মাইনাস মাইনাস 9, 6 মাইনাস 15 তো মাইনাসের সংখ্যা বেশি, তাহলে মাইনাস 9 হবে। তাহলে 3 তিরিকে 9, 3 7 21, তাহলে মাইনাস 7/3 আসছে আমার। তোমাদের সবাই প্লাস 7/3 আসছিল, এটা তোমরা ভুল করছিলে। না 6 প্লাস 15
কত আসছে তোমার? 7/-3। 7/-3, হ্যাঁ 7/-3 ঠিক আছে। তাহলে যার 7/-3 তার ঠিক আছে, আর যার শুধু 7/3 তার ভুল। অপশনে কিন্তু দুটোই থাকবে, যার 7/-3 তারই ঠিক। চলো পরেরটা। এটা খুব ভালো অঙ্ক, এই অঙ্ক। এবিসি এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 45 এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 40 হয়, তাহলে এবিসি এর মান নির্ণয় করো। খুব ভালো অঙ্ক এটা। তো এটা আমাকে তো করে দিতেই হবে। দেখো কি বলেছে এখানে, এ স্কোয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ বলে দিচ্ছে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ করো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বলেছে কত 45, আর লসাগু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 40, তাহলে এবিসি এর মান, না না লসাগু ফসাগুর ব্যাপার নাই। এইবার তাহলে আমি এই দুটোকে সংখ্যায় লিখছি এখানে। এ স্কোয়ার কি আছে আমার, আছে মানে কি কি আমাকে কোশ্চেনে দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 45, ঠিক আছে। আর কি বলেছে আমার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 40, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 40। আমাকে আনতে হবে কি, আমাকে আনতে হবে এবিসি এর মান। এবিসি এর মান, এই দুটো ডেটা দেয়া আছে আমাকে। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দিই, মানে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 - 2 করে পাই আমি কি পাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 1 - 2 করে পাই 1 - 2। এটা আমি উপর নিচেও করতে পারতাম, তোমাদের সুবিধার জন্য এটা আমি দেখিয়ে দিলাম দিবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1 - 2 সমান 45 মাইনাস 40, ঠিক আছে। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, থাকলো আমার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কত হলো 5। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 5 হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে আমরা কি বলতে পারি বলো, এ প্লাস সি আর এ মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান তাহলে 5। এইবার দুটো সংখ্যার গুণফল 5, তাই না? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যার গুণফল 5 কখন পসিবল, কি মনে হয়? যখন একটা 1 হবে আর একটা 5 হবে। একটা 5 হবে। এক্স্যাক্টলি, কারণ 5 হচ্ছে প্রাইম নাম্বার। যখন একটা সংখ্যা 1 আর একটা সংখ্যা 5, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, বা একটা সংখ্যা -1 আর একটা সংখ্যা -5, এটাও তো হতে পারে, তাই না? কিন্তু এই মাইনাসটা ধরছি না কেন, কিন্তু না এখানে এখানে তো বলে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে ধনাত্মক এক পূর্ণ সংখ্যা। সংখ্যা। হ্যাঁ এই এখানে বলে ধনাত্মক দিয়েছে ধনাত্মক বলে তো ধনাত্মক। উল্লেখ করা আছে, তাই মাইনাস। হ্যাঁ এখানে এখানে বলে দিয়েছে আমার যে কোশ্চেনে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই এটা আমি প্লাস দিয়ে কাজ করছি। তাছাড়া অঙ্কের নিয়মে দুটোই হবে, আর দুভাবেই করবে, দুভাবেই অ্যান্সার আসবে। চলো তাহলে তোমরাই বলে, একটা হবে 1, একটা হবে 5, একটা হবে 5, একটা হবে 1। তাহলে এ প্লাস সি কমা এ মাইনাস সি সমান 5 অথবা আর 1, মানে এ প্লাস সি সমান 5 আর এ মাইনাস সি সমান 1 হলো। এইবার তাহলে আমি এটা লিখছি, এ প্লাস সি সমান কত 5 আর এ মাইনাস সি সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, যদি এ করি তাহলে এই সি সি কেটে গেল আমার, 2a মানে এটা প্লাস পাতিকতায় 2a সমান কত হচ্ছে 6। তাহলে এ সমান কত হলো আমার 3, এই এতক্ষণ একটা মান এলো এ সমান 3। এ সমান 3 যদি বসাই, তাহলে আমি এই সমীকরণটাই বসালাম, এ প্লাস সি সমান 5, যেখানে এর মান 3, তাহলে সি এর মান কি হবে, অবভিয়াসলি 2 হবে। তাহলে এ সমান 3, সি সমান চলে এলো আমার 2। এইবার ফার্স্ট যে সমীকরণটা যেটা আমরা গঠন মানে যেটা দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 45, তাই তো ওই সমীকরণটা বসাই, তাহলে ওখান থেকে আমি এর মানটা পেয়ে যাবো। এ স্কোয়ার এখানটাকে পেয়ে যাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 45, এর মান কত বেরোলো 3 বেরিয়েছে, তাহলে 3 স্কোয়ার কত 9 প্লাস বি স্কোয়ার সমান 45, তাহলে বি স্কোয়ার সমান 45 মাইনাস 9 কত 36, তাহলে বি সমান কত 6। তাহলে আমার কি দাঁড়ালো, এ সমান 3
বি সমান 6, সি সমান কত দাঁড়ালো, সি সমান 2, সি সমান 2। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, অঙ্কটা এইভাবেই করতে হবে। আচ্ছা এবার হ্যাঁ, এইখানে কি বলতো অঙ্কে, এইখানে আমি থাকলে কি করতাম পরীক্ষার হলে, এখানে অপশন থাকতো তো অপশন টেস্ট মারতাম, এটা আমি আরো মানে তাড়াতাড়ি হয়ে যেত। বা যেহেতু এখানে অপশন নাই, তাই আমাকে বেশি পদ্ধতি ধরেই করতে হলো। এটা অপশন টেস্টের অঙ্ক। বোঝা গেল? কারো ডাউট আছে কোনো জায়গায় ডাউট আছে কারো কোনো? কারো ডাউট আছে? কারো ডাউট নেই, চলো এই অঙ্কটা। এ তো ইজি অঙ্ক এটা। স্যার সবগুলা কেটে প্রথমটা লাস্টেরটা রইল, মানে এটা 2 এর 3 শুধুমাত্র প্রথমের সংখ্যাটা থাকবে 2 এর 3 আর লাস্টেরটা থাকবে উত্তর বলো। 1 এর 150। 1/150, দেখা যাক। আচ্ছা 1 - 1/3 আমরা কি লিখতে পারি এটা? 3 লসাগু, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2, 2/3 লিখতে পারি। ইন্টু 1 - 1/4 কি লিখতে পারি? 4 লসাগু, 4 - 1 করলে কত হয়? 3। ইন্টু 5 লসাগু, 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তাহলে ডট 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 দিয়ে আমার যাবে। তাহলে এবার দেখো এই তিন কেটে যাচ্ছে, এই চার কেটে যাচ্ছে, এই 5 এইখানে কেটে যাবে। তার মানে কি এই প্রথম সংখ্যাটা আমার পড়ে থাকছে 2, এ কাটছে না। আবার শেষে গিয়ে যদি তুমি দেখো 1 - 1 সরি বাই স্যার, 100, 1 এর তার 50, মানে কি 1 এর 50, 1 এর 99 1 এর 50 বাই 100 বাই ইন্টু 100। 98 বাই এইদিকে হচ্ছে 99, বা 98 99 বাই 99 কেটে গেল, 99। আর এদিকে 98 কেটে যাবে। দাঁড়াও আমি বলছি, এদিকে 99 কেটে যাচ্ছে, আর এদিকে এটা আর এটা কেটে যাবে, কারণ কি ওপর নিচটা কেটে যাবে, তার আগেরটা নিশ্চয়ই এখানে 98 হবে। আর পড়ে থাকবে আমার উপরের সংখ্যাটা আর লাস্টের নিচের সংখ্যাটা। তাহলে আমার কি হবে? 2/100, তার মানে হয়ে যাচ্ছে আমার 1/50। ক্লিয়ার? তো পরমা বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি এই কদিন ক্লাস করোনি কেন? আগে করছিলে বেশ ক্লাস কন্টিনিউ। বুঝতে পারছিলাম না কখন ক্লাস হচ্ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। ওই প্রফিট অ্যান্ড লসের রেকর্ডেড ভিডিও গুলো দেখে নেবে, প্রচুর অঙ্ক করানো হয়েছে। 95টা 100টার মতন, পুরো সুবিধাস কমপ্লিট আছে ওখানে। ওইটা পুরো বাড়িতে করে নেবে রেকর্ডেড ভিডিওটা দেখে, নিজের মতন করে। চলো 11, কারণ তুমি তো ডেলি অঙ্ক করতে আগে, মনে আছে কদিন ধরে করছি, তারপর হঠাৎ করে দেখলাম ক্লাসে আসছে না। তারপরে আমি ওই সকালে ক্লাস হচ্ছিল, তখন বুঝতে পারছিলাম যে কখন সকালে হচ্ছে কখন রাতে ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো এটা করো, এটাও একই পদ্ধতি। আর ম্যাথ ক্লাসটা সবাই লাইভ করার চেষ্টা করবে, তাহলে কি ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলতে পারবে যে এই জায়গাটা আমার ডাউট লাগছে, একটু বলে দিন, তাহলে আমি বলতে পারবো। তাহলে এটাও দেখো 1 - 1/3 মানে কত? 3 লসাগু, 3 - 1 কত? 2, 2/3 ইন্টু 1 - 1/4, 4 লসাগু, 4 - 1 কত হয়? 3/4। স্যার 2/n হচ্ছে। 2/n, একদম 2/n হবে, গুড। এই তো, তাহলে 1/1/5, তাহলে 5 এলসিএম, তাহলে 5 - 1 কত? 4। ডট 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 ডট, তাহলে এন, এটা কি হবে? ওপরটা n-1, n-1। তাহলে এই দেখো, এই দুটো যদি আমরা নিয়ে কাজ করি, এই দুটো কি কাটছে? 3 3 কাটছে, তাহলে 2 পড়ে থাকছে, শেষে এটা পড়তে হবে। তারপর এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাবে, তার মানে এই উপরটা কেটে যাবে, পড়ে থাকবে আমার 2/, সঠিক অ্যান্সার 2/n। চলো তারপর একটা, এটা স্পেশাল টাইপ অঙ্ক এটা।
আচ্ছা, এই টাইপটা কার নতুন, একবারে নতুন কার? স্যার করেছিলাম মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না এখন। এটা বিশাল টাইপ, এটা প্র্যাকটিস না থাকলে ভুলে যায়, আমিও মাঝে মাঝে ভুলে যাই প্র্যাকটিস না থাকলে, একটু প্র্যাকটিসে রাখতে হয় টাইপটা। দেখো এইখানে হবে দুটো নাইন, তাই তো, দুটো নাইন বসে যাবে, আর হচ্ছে তিনটে জিরো, তিনটে জিরো, দুটো নাইন আর হচ্ছে তিনটে জিরো, এটা অ্যান্সার হবে। দুটো নাইন তিনটে জিরো, এটা অ্যান্সার। এবার কি করে আসছে, এটা হচ্ছে শর্টকাট দিলাম আমি, যে এখানে যেহেতু দুটো নাইন, দুটো নাইন বসে যাবে, আর এখানে এক দুই তিন, তিনটে জিরো বসে যাবে একদম এই পুরো মানটার, এই 1/5 ধরে। এইবার এটা এটা শর্টকাট দিলাম, এবার এটা আমি কনসেপ্ট বলবো। শর্টকাট মনে থাকে না সবসময় কোনটা কি, কারণ এটা এইরকম রুলস। আরেকটা দেয় কি 999 ইন্টু 99/999 ইন্টু 99, তখন আবার অন্য রুলস। এবার এটা আমি বোঝাই কি করে আসছে। তিনটে জিরো কেন হলো? এই যে এই তিনটে সংখ্যা আছে বলে আসছি, এটা কেন হলো আসছি, ওটা শর্টকাটটা আর কি। এবার আমি লং পদ্ধতি বলে আবার শর্টকাটটা বলবো, চাপ নেই। তাহলে আমার 1/5, 1/5 প্লাস 999, 999 প্লাস 494/495 ইন্টু 99। এটা আমি লিখতে পারি তো এটা থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সবাই আমি যা যা বলছি, যা যা লিখছি, সবাই খাতায় নোট করবে। লিখতে পারি এটা, আমি কোনো আমার ডাউট নেই, কারণ এটা আমরা সবাই জানি 2 × 3 = 4, মানে 2 প্লাস 3/4, এটা আমরা সবাই জানি। তাহলে পরেরটা 1/5 প্লাস, আচ্ছা 999 কে আমি যদি লিখি, 999 প্লাস 494 আছে বাই 495, আর এটা হচ্ছে 999। তো আমি যদি লিখি এটা ব্র্যাকেটে 999 প্লাস, ঠিক আছে, 494/495, আমি যদি এটাকে এইভাবে লিখি 1 - 1/495 ইন্টু 99। এবার দেখো এই প্লাস 1 - 1/495 মানেই যদি তুমি এলসিএম করো, নিচে 495, তাহলে এটা কত, এক, তাহলে 495 -495, একে 495 -1, তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 494/495। এটাকে আমি কায়দা করে এখানে লিখেছি, বোঝা গেল? ওটাকে আমি কায়দা করে এখানে লিখেছি যে চারশো স্যার চুরানব্বই একটা কথা বাই বলবো, 495। হ্যাঁ বলো। একটা কথা। এই যে এই 9,999 হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যুক্ত 1, নয় হাজার হ্যাঁ নশো নিরানব্বই যুক্ত হ্যাঁ, 1, ওইটাকেও তো আমি হাজার ন লিখতে পারি। হাজার নশো নিরানব্বই নেই তো, 999। হ্যাঁ হ্যাঁ, 999 যুক্ত 1, ওটাকে তো আমি হাজার লিখতে পারি। হ্যাঁ দাঁড়াও, লিখবো তো, রুকো যারা, স্টেপ বাই স্টেপ আসি আমি। তবে আমি সেকেন্ড সিরিতে আছি, পরের সিরিতে ওটা নিয়ে যাবো তো। এবার আমি বলছি 494/495টাকে তো আমি কায়দা করে এটা লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি কিন্তু এই যে তুমি যেটা বলছো, মন্দিরা, এই যে 999+1টাকে হাজার, ওটা পরের লাইনে, তুমি এই লাইনে লিখতে পারবে না। তার কারণ কি, এই ওয়ানটা আমি কোথা থেকে নিয়ে এলাম, ওয়ানটা এইখান থেকে আমি পেলাম, এটা এখনো কিন্তু আমি এটা হাত দিইনি। আমি আমি এই জায়গাটাকে ভাঙলাম, 494/495, মানে 1 - 1/495, আমি এইটা লিখলাম। যেমন যদি আমি বলি হচ্ছে 2/3, কি লিখতে পারি বলো? ওয়ান মাইনাস কি লিখতে পারি? 2-3, 1-3, ওয়ান মাইনাস একের তিন, তাহলে একের তিন যদি হয় তার মানে কি, নিচে তিন এলসিএম, 3 × 1 = 3 মাইনাস 3 × 1 = 1, তার মানে 2/3 এলো। তাহলে 2/3টাকে কায়দা করে 1 - 1/3 লিখলাম। ওই কায়দাটাই আমি ওখানে করেছি, আর কিছু করিনি, ওই কায়দাটাই করেছি। তাহলে এই লাইনটা আমি এখানে তাহলে কি কি লিখলাম, এটা 1/5 প্লাস। তাহলে চলো পরের লাইনটা লিখছি আমি, তাহলে এতদূর সবারই বোঝা গেছে। এবার আমি পরেরটা লিখবো 1/5 প্লাস, এবার দেখো 999+1, আমি কি লিখতে পারি? অবভিয়াসলি হাজার লিখতে পারি, লিখতেই তো পারি, 999+1 মানে হাজার, ঠিক আছে। মাইনাস 1/495, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 99। এই লাইনটা ক্লিয়ার সবারই? এই লাইনটা কোনো প্যাঁচ নেই, সবারই ক্লিয়ার এই লাইনটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার। তারপর লাইনটা আমি কি লিখবো,
যে 1/5 প্লাস এটা গুণ আকারে আছে, তার মানে আমি কি বলতে পারি 1000 ইন্টু 99 মাইনাস 99/495 লিখতে পারি এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনটা। কোনো জটিল ক্যালকুলেশন এখনো যায়নি, কিছুই যায়নি, একটা জটিল অঙ্কে সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা এবারে কেপিএসআই এসছিল, আগের বারে ডাব্লিউবি কনস্টেবল এসছিল, প্রত্যেকটা পরীক্ষা একটা করে দিয়ে দেয়, যদিও যেটা ডাব্লিউবি কনস্টেবল এসছিল সেটা অ্যান্সারটা ভুল ছিল, চারটে অপশনের মধ্যে চারটে অ্যান্সারই ভুল ছিল, সবাই নাম্বার পেয়ে গেছিল। ডাব্লিউবি বা না, আগের বারে কেপি কনস্টেবল অঙ্কটা এসেছিল 2023-এ, যেটা কেপি হলো আগের বছর ওইটা। তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে পরের লাইনে আমি কি লিখবো 1/5 প্লাস 99-কে 1000 দিয়ে গুণ করলে কি হবে 99, একটা দুটো তিনটে শূন্য, মাইনাস 99/495 মানে কি 99 একে 99, 99 5-এ 495, তাহলে 1/5 মাইনাস 1/5, তাহলে এই 1/5 এই 1/5 কেটে গেল, আমার কত উত্তর হলো 2 9 3 0। ক্লিয়ার? আর আমি প্রথমে শর্টকাটে কি বলেছিলাম, যে শর্টকাটে যে এইটা মানেই হচ্ছে 2 9 আর এই 3 0। প্রথমে আমি শর্টকাট বলে দিয়েছিলাম এটা। এবার দেখো এটাও শর্টকাট, আর তুমি ইউটিউব দেখবে তখন দেখবে কনসেপ্ট এটাও শর্টকাটের মধ্যে, কিন্তু ওই শর্টকাটটা খুব ডেঞ্জারাস আর কি, কারণ ওটা খুব মনে রাখতে হয়, কারণ ওটা সব অঙ্কে অ্যাপ্লাই নয়, শুধু এই দুটো তিনটে ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, ওটা সব জায়গায় ওটা অ্যাপ্লাই তুমি করতে পারবে না ওই শর্টকাটটা। আর একটা আমি শর্টকাট দিচ্ছি, পরের অঙ্কটা দেখি। এখন তো একই অঙ্ক 1/5 প্লাস এটা একই অঙ্ক, দুবার কপি পেস্ট হয়েছে। এবার এই নিয়মের আর কটা অঙ্ক তোমাকে আমি দিচ্ছি, করো। দাঁড়াও আমাকে পিডিএফ খুলতে হবে। হুম, যদি থাকে 999 ওপরে 995 নিচে 999 ইন্টু 999, এটা যদি থাকে তখন কি করব, এটার আবার লজিকটা আলাদা। এইখানে এই যে হর ডিনোমিটার আর এইটা যদি সেম থাকে নাইন তখন কি নাইন করি আমরা, হ্যাঁ এই এই তিনটে নাইন আর এই তিনটে নাইন যদি সেম থাকে তখন আমরা কি করি না তিনটে নাইন লিখে দিই। আর এখানে কটা নাইন আছে, তিনটে নাইন, তাহলে তিনটে জিরো হবে, একটা দুটো জিরো, এই গ্যাপ কটা 5 থেকে 9 4 গ্যাপ, তাহলে -4। তাহলে আমার হয়ে যাবে কত 9 9 8 9 9 6 6 4 থেকে 10 6 10 9 10 9 9 8 9 9, ঠিক আছে 9 9 8 9 9 6। বোঝা গেল? এটা হচ্ছে আরেকটা টাইপ, কিন্তু ওই টাইপ এই টাইপ সম্পূর্ণ আলাদা। এই টাইপটা কখন, যখন এইটা আর এইটা ইকুয়াল হবে তখন আমি এই টাইপটা মারবো, আর ওই টাইপটা কখন হবে যখন ইকুয়াল হবে না। ওটা ওই ওই শর্টকাটটা দিও না, ওই শর্টকাটটা পরীক্ষা হলে তোমরা ভুল করবে, তোমরা এই অঙ্কটা এই পদ্ধতিতেই করবে, মানে একটু অ্যাডভান্স ম্যাথ শিখলে তখন এই শর্টকাট অ্যাপ্লাই করবে তোমরা। কারণ এটা আমি দেখে বুঝতে পারছি 1-এর 5 এদিকে 1-এর 5 চলে আসবে, কিন্তু তোমরা এই শর্টকাটটা মেরো না, একটু প্রবলেম পড়ে যাবে। তোমরা এই যে আমি যে লং পদ্ধতিটা করলাম এই পদ্ধতি, এটা লং পদ্ধতি নয় যদিও, এটা একটা মানে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের অঙ্ক ওটা, কিন্তু এটাকেও করতে যেও না, বাড়ি 999-কে এটা দিকে গুণ করে তারপর যোগ করে আবার গুণ করে ওটা বললে শেষ। তাহলে চলো আরেকটা দিচ্ছি আমি, পরের টাইপের। যদি বলে 99/95/99 ইন্টু 99, তখন কত হবে বলো দেখি সবাই। 9895। 9895, বাকিরা দেখো এখানে দুটো নয় আছে, এখানে দুটো নয় ইকুয়াল, তার মানে আমি দুটো ওই নয় বসিয়ে দিলাম। স্যার 9896। তাহলে আমি দুটো নয় বসিয়ে দিলাম। এবার কি করব, এখানে একটা নয় এখানে দুটো নয়, তাহলে দুটো জিরো বসাবো, মাইনাস 5 আর এই 95 99 গ্যাপ কত 4 গ্যাপ, তাহলে -4। তাহলে 9990 থেকে 4 বাদ দিলে কত হয় 9896, তাই তো 990 90, তাহলে হ্যাঁ 9896, 9896। আর দেবো নাকি? হুম, আর দেবো কি?
আর একটা স্যার প্রশ্ন আছে, ওখানে প্রথমে 99 পূর্ণ 95/999 হলে কি হবে? করো ওটা এদিকটা দুটা নয় আছে, 99, এদিকে এদিকে বলো বলো 99 পূর্ণ, বাই, হ্যাঁ 99 শূন্য, হ্যাঁ 95 99 বাই পূর্ণ 95 বাই, 9 হ্যাঁ 95 বাই ইন্টু 99, তখন কি হবে? 999 মানে 95, 999 ইন্টু, ওই 99 করুন, মানে আমি ওটা খালি বললাম যে আপনার ওইটা আগের দিকে যদি দুটা নয় থাকলে তখন কি হবে, তাহলে এইখানে না কি হবে? এখানে 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 ওই অ্যাপ্লিকেবল তুমি করতে লাগাতে পারবে না, এটা সেম নয়, তুমি ওই অ্যাপ্লিকেবল এখানে তুমি লাগাতেই পারবে না, পসিবল নয় এটা, পসিবল নয় বলে কি, মানে ওই শর্টকাটে এটা অ্যাপ্লিকেবল হবে না কিন্তু, ওই শর্টকাটটা তখনই কাজে লাগবে যেটা এই যে এই দুটোতে শেখালাম, যখন এইটার এইটা ইকুয়াল হবে তখনই এটা অ্যাপ্লাই হবে, কিন্তু এটা এখন অ্যাপ্লাই করতে পারবে না তুমি। এটা যদি এখানে তুমি 9 বসাও, তারপরে আবার এখানে দেখো ডিফারেন্সটা কিন্তু প্রচুর, তখনও তুমি ওই শর্টকাট তুমি মারতে পারবে না। যদি আমি এখানে 3টে 9 বসিয়ে দিই, তাও তুমি শর্টকাটটা মারতে পারবে না, কারণ এই 999 থেকে 95 ডিফারেন্সটা প্রচুর। সেটা বাদ দিয়ে হবে, একটু লেন্দি হবে, কিন্তু এটা আবার আরেকটা পদ্ধতি আছে, এই নিয়মটা একটা পদ্ধতি আছে, এটা পরের দিন দেখাবো। কিন্তু ওই তুমি যেটা বলছো এইটা, ওটা সাধারণত ওইভাবে দেয় না, দিলেও তোমাকে তখন ভাঙতে হবে 1 মাইনাস করে, যেভাবে ওই প্রথমটা যেটা শেখালাম 1 মাইনাস করে ওইভাবে ভাঙতে হবে। তা সাধারণত এটার সঙ্গে এটা মিলে যায়, সাধারণত এইরকম থাকে না। এবার যখন এটা প্রচুর অঙ্ক করবে তখন বুঝে যাবে কোনটা কিভাবে করতে হবে। এখানে আরো বেশি অঙ্ক দিতে হবে, তার দুটো তিনটে এক্সট্রা করাবে। চলো ঠিক আছে, আর একটা অঙ্ক দেবো কি, আচ্ছা আরেকটা দিচ্ছি, এটা করো দেখি। 1/1 যদি 7 বলি, 1/7 প্লাস 999, 692 আর 693 ইন্টু 99। এটা হচ্ছে প্রথম যেটা করালাম, প্রথম যেটা ওইটা। এই দেখো দুটো 99 আছে এখানে, তাহলে দুটো 99, আর কটা 999, একটা দুটো তিনটে, গ্যাপ কত 1, এই 1 গ্যাপে ওটা হয়, তাহলে এটা উত্তর হয়ে যাবে। আর তুমি যেটা লং পদ্ধতি, এটা এটা আমি শর্টকাট বললাম এটা এইভাবে, আর তুমি যেটা লং পদ্ধতি করতে চাও কি হবে তখন, না 999 প্লাস, এটা প্লাস হয়ে যাবে এটা বাই এটা, প্লাস 1 মাইনাস, এটাকে বার করতে হবে ওইভাবে, 1 মাইনাস যেভাবে ওইভাবে বের করেছিলাম বার করতে হবে, তারপর এদিক ওদিক করে গুণ করে আলটিমেট এটাই আসবে, কারণ এটা মাইনাস ওদিকে চলে আসবে -1/7, আর এদিকে +1/7 কেটে যাবে, দিয়ে এটাই পড়ে থাকবে শুধু। বোঝা গেল? চলো তাহলে এখানেই শেষ, পরের দিন আবার ক্লাস হবে, সিম্পলিফিকেশন না কি দেয় দেখি। এই অঙ্কগুলো বাড়িতে আরেকবার করে নেবে, আর যাদের প্রফিট অ্যান্ড লস হয়নি ওই রেকর্ডের ভিডিও দেখবে, বারবার বলছি ওখানে প্রফিট অ্যান্ড লস খুব ভালো করে করে দেওয়া আছে, 100টা মতন অঙ্ক, ওইগুলো করে নেবে বারবার প্র্যাকটিস দিয়ে। আর সবাই প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করবে।